বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। সকলে গান দেখি, বারবার মন চায়, আরো জোরে, মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, জোরে, বারবার মন চায় মদিনা যাইতাম, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আছেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম, ঠিক কিনা বলেন? মদিনায় শুয়ে আছেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীরে পাইতাম, হায়রে একবার যদি মোর নবীরে পাইতাম। বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বলেন সকলে, বারবার মন চায় মদিনা যাইতাম, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। মদিনা মদিনা মনেতে বাসনা, মনেতে ভাবনা, মদিনা যাইতাম। মদিনা মদিনা মনেতে ভাবনা, মনেতে বাসনা, মদিনা যাইতাম। মদিনা পথের মরুর ধুলি, মদিনা পথের মরুর ধুলি, একবার পাইলে মোরা গায়ে মাখিতাম, হায়রে একবার পাইলে মোরা গায়ে মাখিতাম। বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, জোরে যুবকরা, বারবার মন চায়, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ প্রেরণ করছি, আল্লাহর শানে আমরা শুকরিয়া আদায় করছি। আজকের এই মহতি জালসায় সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন আর 3টা পুরস্কার ঘোষণা করছেন। মুমিনের কয়টা গুণ? এদিকে কয়টা গুণ? আমার সাথে একটা কথা বলতে হবে। 5টা গুণ বর্ণনা করছে। একজন মুমিনের 5টা গুণ থাকা দরকার, আর এই 5 গুণওয়ালা মুমিনদের আল্লাহ তাআলা 3টা পুরস্কার ঘোষণা করছেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার ঘোষণা করছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের 1 নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর স্মরণ তার হয়, আল্লাহর স্মরণ তার দিলে যখন আসে, কানে যখন আসে, জবানে যখন আসে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া তার ভিতরে থাকবে।
আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তার ভিতরে কেঁপে উঠবে, আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে উঠবে। অজিলাত কুলুবুহুম, 1 নাম্বার মুমিনের গুণ। এই জন্য আল্লাহ তাআলার কাছে মুমিনের বড় দাম। মুমিনের জন্য 5টা সিফতের কথা বলছেন এবং 3টা পুরস্কারের কথা বলছেন, কাফেরের জন্য না। ঈমানের অনেক বড় দাম। আল্লাহ তাআলা এই পৃথিবীর জন্য হলো রহমান। এই জন্য আল্লাহ তাআলা তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন, পান করাইতেছেন। অন্ন বস্ত্র বাড়ি গাড়ি সব নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা ডুবায় রাখছেন। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, যদি এই শাসন গ্রাম থেকে আপনারা কয়েক ডজন মাইক্রো নিয়ে গেছেন এক বিয়া বাড়িতে, কিন্তু বর বাড়িতে থুয়ে গেছে, বর কথা বলে না, বর বাড়িতে থুয়ে গেছেন, ওইখানে যায় বলছেন যে আমরা সবাই আসছি কিন্তু বরকে আনি নাই, বরকে আনবো না আজকে, একটা কি মাটিতে পড়বে? খাওন তো দূরের কথা, মায়ের একটা মাটিতে পড়বে? বর ছাড়া আইসে কত বড় সাহস, আজকে আনবে না বর? সবাই বসে দিন ধার্য করছে আজকে বিবাহ হবে, আত্মীয় স্বজন সবাই আসছে। যদি বলেন বর না, আজকে বর আসবে না, শুধু আমরা আসছি, আমাকে খায় দেয়, সব আদর যত্ন করে বিদায় করে দেন। আদর যত্ন করবে না? এমন আদরটা করবে, মুরব্বীরা যারা আছে বুঝতে পারতেছে সহজেই, এমন আদরটা করবে। ঠিক মুমিনরা হলো ওই পৃথিবীতে বরের মতো। সারা পৃথিবীর সমস্ত মুমিনরা হলো বরের মতো, আর সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক মুনাফিকরা হলো যাত্রীর মতো। বর মুখের মধ্যে রুমাল দিয়ে থাকে, ঠিক কিনা বলেন? একটু খায় খায় না, কিন্তু বরের সাথে যারা যাত্রী যায় ওরা কিন্তু মনে মনে নিয়ত করে, আর জীবনে দাওয়াত দেয় কি না দেয়, আজকে কষে মার, ঠিক কিনা বলেন? কয় অমুকের শ্বশুর বাড়ি আজকে আইসিস বেটা, আর কি দাওয়াত দিব তোরে? জামাই তো বেটা প্রায় আসবে, এবারে যত মুরগের রান তার পেটে যাবি, বড় বড় মাছের মাথা ওর পেটে যাবি, কিন্তু আজকে আইসিস, যদি গ্যাসের বড়ি না খাস না গ্যাস থেকে বড়ি খাইয়ে নো, ঠিক কিনা বলেন? এমন ভাবে তারা খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ থাকে এবং তাদের জন্য এভাবে খাওয়া পরিবেশন করাও হয়, ঠিক কিনা বলেন? যাত্রী যে হয় সে অনেক খাবার দাবার খাইতে থাকে, বর কিন্তু খাবার তেমন খায় না, শরম করে মুখে রুমাল দিয়ে থাকে, কিন্তু যাত্রীরা কষে খানা খায়। একটা জায়গায় 10টা টিস্যু ইউজ করে, কি বলেন? একটা জায়গার 10টা কথা বলে, বর কিন্তু কথা বলে না। মাঝে মধ্যে একটা টিস্যু নিত শরম পায়, কি জানি কি বলে, ঠিক কিনা বলেন? না জানি ভুল হয়ে যায় কিনা, না জানি কোনো ত্রুটি হয়ে যায় কিনা, না জানি আমার কোনো ভুল ধরা পড়ে কিনা, না জানি আমাকে মানুষের সমাজের কেউ কিছু বলে কিনা। এই জন্য সে খুব সাবধানভাবে চলে এবং সাবধানভাবে খানা খায়, সাবধানভাবে তার মুখটা সে ধরে রাখে, কথাও কিন্তু তেমন বেশি বলে না, ঠিক কিনা বলে? এই পৃথিবীর ইহুদি খ্রিস্টান কাফেররা আর মুমিনের এইরকম উদাহরণ বর আর যাত্রীর মতো। মুমিনরা হলো বরের মতো, মুমিনের ওসিলায় আল্লাহ তাআলা যাত্রীদেরকে, সারা পৃথিবীর যাত্রীদেরকে আল্লাহ খানা দেয়, সুবহানাল্লাহ। আর বর নামক মুমিন যে, সে ইচ্ছা করলে সব খাবার খাইতে পারে না, ইচ্ছা করলে সব কথা সে বলতে পারে না, ইচ্ছা করলে বেশি বেশি আওয়াজ সে তুলতে পারে না, কারণ তার ভুল হয়ে যাবে, কুসুর হয়ে যাবে। এই জন্য মুমিন ব্যক্তি যে ইচ্ছা করলে সে এলোপাতাড়ি ভাবে বিভিন্ন কথা বলতে পারে না, ঠিক কিনা বলে? মুমিনের বড় দাম, মুমিনের ওসিলায় মুনাফিক কাফের মুশরিকরা খায়। কাল মাহশরে ময়দানে যার সবচেয়ে যে নিম্ন দরজার ইমানদার হবে, একেবারে নিম্ন দরজার ইমানদার, তাকে আল্লাহ তাআলা ডেকে বলবে, হে মুমিন এদিকে আয়, দুনিয়াতে থাকা অবস্থায় ঠিক মতো আমার ইবাদত বন্দেগী করিস নাই, যা
তোকে আজকে জাহান্নাম দিয়ে দিলাম, কারণ আমার হুকুম মতো চলিস নাই, রসুলের তরিকা মতো চলিস নাই, এই জন্য তোকে আমি আজকে জাহান্নাম তোর জন্য ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। এদিকে খেয়াল করে শোনেন, ওই সময়ও মুমিন বান্দা দৌড়ে যাইতে থাকবে, কিছু দূর যাওয়ার পরে থেমে যাবে। হাদিসে স্পষ্ট আসছে, বারবার আল্লাহর দিকে ফিরে তাকাবে, আর একটু সামনে আগাবে, আবার পিছনে আসবে, আবার ফিরে ফিরে আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা বান্দির দিকে তাকায় থাকবে। আল্লাহ তাআলা বলবে, আয় আয়, ফিরে আয়। কারণটা কি রে? এদিকে আয়, তোর শুনি কারণটা। তোরে যাইতে বললাম জাহান্নামের দিকে, তুমি একবার যাও, আবার একবার ঘুরে ঘুরে আমার দিকে তাকাও। ওই বান্দাই মুমিন বান্দা বান্দি এসে বলবে, আল্লাহ, আমি যখন জাহান্নামের দিকে যাইতেছিলাম, প্রথমে আপনার হুকুমটা মান্য করার জন্য দৌড় দিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমি ভাবলাম আমি যত গুনাহ করেছি তার চাইতে আমার মাবুদ মালিকের রহমত অনেক বড়, দয়া অনেক বড়। এই জন্য আল্লাহ বারবার আপনার দিকে আমি ফিরে ফিরে তাকাইছি, যদি আপনি একবার আমার উপরে রহমত করেন। আল্লাহ তাআলা বলবে, বান্দা, তুই আমার রহমতের, আমার দয়ার উপরে এত যখন তোর অগাধ বিশ্বাস, আমি তোকে মাফ করে দিলাম, যাও যাও, তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এটা কার জন্য ঘোষণা করবে? মুমিনের জন্য। কার জন্য? কার জন্য? মুমিনের জন্য, কাফেরের জন্য না। কাফের যদি হাজারো লক্ষ কোটি ভালো কাজ করে, কোটি কোটি মিলিয়ন টাকা সম্পদ যদি সে আল্লাহর রাস্তায় বিলীন করে, এটার কোনো মূল্য নাই। এই জন্য ইমানদারের বড় দাম আল্লাহর কাছে। আরেক শ্রেণী ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে আলেম ওলামাদেরকে তুই ইজ্জত করেছিস, মসজিদের কাজ লাগলে হুজুরের সঙ্গে দৌড়ে গেছিস, বিভিন্ন ইসলামিক কাজগুলি দৌড়ে দৌড়ে যায় করছিস, কিন্তু মাঝে মাঝে নামাজ পড়িস নাই, আমার ইবাদত ঠিক মতো আদায় করিস নাই, ঠিক মতো আমার হুকুমগুলি আদায় করিস নাই। এজন্য আজকে তোর তো নেকের পাল্লা ভারী না, গুনার পাল্লা ভারী, এজন্য তোর জন্য জাহান্নাম ঘোষণা করলাম। ওই বান্দা বান্দি দৌড় দিবে জাহান্নামের দিকে, এক দৌড়ে জাহান্নামের দিকে চলে যাবে, আর ফিরে তাকাবে না। আর একটু সময় গেলে সে জাহান্নামে পড়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিবে, আয় আয়, জাহান্নামে ঝাঁপ দিস না রে বান্দা। আল্লাহু আকবার। আয় আয়, জাহান্নামের দিকে ঝাঁপ দিস না রে বান্দি, ফিরে আয়। ফিরে আসবে আল্লাহর কাছে। আসার পরে বলবে, কি ব্যাপার, তোর আগে যাদেরকে বলেছিলাম তারা তো দৌড়ে যায়, আবার ফিরে ফিরে তাকায়, তুই কেন তাকাইলি না, দৌড়ে কেন সোজা চলে গেলি? সে বলবে, আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় আপনার ঠিক মতো হুকুমগুলি আদায় করতে পারি নাই, পালন করতে পারি নাই। আজকে যদি না পালন করি, আজকেও যদি নাফরমানের কাতারে আমার নাম লেখা হয়ে যায়, তাহলে আমার চেয়ার হতভাগা কেউ নাই। এই জন্য মালিক, যখন আপনি বলেছেন আমি সোজা জাহান্নামের দিকে দৌড় দিয়েছি, আল্লাহ তাআলা বলবে, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। আজকেও আমার হুকুমের প্রতি যেহেতু তোমার শ্রদ্ধা আছে, সম্মান আছে, অগাধ বিশ্বাস আছে, ভালোবাসা আছে, এই জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। কাকে দিবে এটা? ইমানদারকে। জোরে বলেন না, মুমিনদেরকে। কাদেরকে? মুমিনদেরকে। এই জন্য ইমানের বড় দাম আল্লাহর কাছে। আমরা অনেক সময় বলি, লোকটা হিন্দু হলে কি হবে, ভালো আছে। কেমনে ভালো আছে? এ তো আল্লাহরই মানে না, রসুলরাই মানে না। বুঝেন নাই কথা? আল্লাহরই মানে না, রসুলরাই মানে না, সে কেমনে ভালো আছে? আমার নবীকেই সে মানে না। কখনোই এই কথা বলবেন না, কখনো ভুল করে। একজন ইমানদারের আল্লাহর কাছে অনেক দাম, অনেক দাম। কাল মাহশরে ময়দানে আল্লাহ তাআলা বলবেন,
وامتازوا اليوم أيها المجرمون الله أكبر এক গুনাহগার বদকাররা বেনামাজির গোষ্ঠীরা কাফের মুশরিক মুনাফিকরা দুনিয়ার জমিনে তোমরা একসঙ্গে ছিলা কিন্তু আমি আল্লাহ বারণ করি নাই মুমিনদেরকে যেরকম খানা দিয়েছি তোমাদেরকে সেরকম দিয়েছি বরং তার চাইতে বেশি তোমাদেরকে দিয়েছি ঠিক কিনা বলেন ওই জায়গায় সবাই নিয়ামত ভোগ করেছো কিন্তু আজকে ফাঁকি দেওয়ার একটা জায়গা নয় এই মাহশরের ময়দানে আজকে কিয়ামতের ময়দানে মুমিনদের থেকে তোমরা আলাদা হয়ে যাও তোমাদেরকে মুমিনের দলের মধ্যে আর রাখা হবে না আল্লাহু আকবার ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহু আকবার সেদিন আল্লাহ তাআলা আলাদা করে দিবে পৃথক করে দিবে মুমিন আর কাফের পার্থক্য করে দিবে আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের পাঁচটা সিফাত পাঁচটা গুণ বর্ণনা করতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিনদের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া থাকবে সুবহানাল্লাহ মুমিনদের অন্তরে কার ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে আল্লাহর তাকওয়া থাকবে মুমিনের ভিতরে আর যখন আল্লাহর ভয় না থাকবে তখন মুমিন গুনাহে লিপ্ত হয়ে যাবে ঠিক কি না বলেন মানুষকে গুনাহে চারটি ধোঁকা মানুষকে গুনার দিকে ধাবিত করে কয়টা বলেন কয়টা মনে রাখেন এক নাম্বার মুমিনের সিফত নিয়ে আলোচনা হইতেছে চারটা ধোঁকা মানুষকে গুনার দিকে আকৃষ্ট করে এক নাম্বার ধোঁকা হইল একাকিত্ব নির্জনতা নির্জনতা বেশি মানুষকে গুনার দিকে ধাবিত করে ঠিক কিনা বলেন কত আল্লাহর ওলি নির্জনে জঙ্গলে যাইয়া ওলি হয়ে যায় যারা আল্লাহর ভয় দিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করার জন্য জঙ্গলে চলে যায় অনেক আল্লাহর ওলি সেখান থেকে আল্লাহর খাস বান্দা হয়ে ফিরে আসে কিন্তু গুনার একমাত্র এক সবচাইতে বড় মিশন হলো গুনার দিকে ধাবিত হওয়ার একাকিত্ব যখন একাকিত্ব হয় নির্জন হয় তখন বেশি বান্দা বান্দির গুনাহ করতে মনে চায় নাউজুবিল্লাহ যুবক যখন একাকিত্ব হয়ে যায় বাবাও ঘুমায় যায় মাও ঘুমায় যায় যুবক তখন মোবাইল নিয়ে একাকিত্ব যখন হয়ে যায় তখন সারা বিশ্বের সব কিছু মোবাইল টিপ দিলে জানা যায় দেখা যায় এই মোবাইলে যুবক তখন উলঙ্গ বেহায়াপনা বিভিন্ন ছবি দেখে ঠিক কিনা বলেন দেখে কিনা এই সময় সে গেম খেলতে থাকে যত পাপের যত রকম ওয়াসাতা হতে পারে পাপের যত রকম ওয়াসাতা হতে পারে তার এখন সামনে হাজির হবে আর শয়তান তাকে কুমন্ত্রণ দিতে থাকবে আর বলতে থাকবে অমুক জায়গায় ঢোকো ঢুকলে এখানে পাপ করা যায় অমুক জায়গায় ঢোকো ঢুকলে এখানে পাপ করা যায় এখন তো কেউ তোমাকে দেখে না তুমি তো একা ঠিক কিনা বলে তোর বাবা ঘুমাইছে মা ঘুমাইছে সবাই তো ঘুমাইছে তুই তো একা কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা বান্দি রে তুই একা না ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আমার বান্দারা কি জানে না আমি বান্দা বান্দিদের সাথেই থাকি আল্লাহু আকবার কত কাছে থাকি আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ আল্লাহু আকবার বান্দা বান্দির শাহরগের চাইতেও কাছে আমি আল্লাহ থাকি বান্দা তুমি তখন মনে করো গুনাহ করি এখন তো আমাকে কেউ দেখে না আমি একাকী অবস্থায় আছি কিন্তু আল্লাহ বলে বান্দা রে আমি তো তোরে দেখি তোর সঙ্গে আমি আছি তুই একা না আল্লাহু আকবার মুমিনের ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছে তাহলে সে মুমিন আর গুনাহ করতে পারে না
একজন পীর অনেক বেশ কয়েকজনকে বলছিল যে তোমরা এক কাজ করো, একটা করে মোরগ জব করে নিয়ে এসো আগামীকাল, কেউ যেন না দেখে। কেউ যেন, আমার কথা বুঝতেছেন না আপনারা মনে হয়? না ঠান্ডা লাগছে? ভিতরে তো ঠান্ডা কম, যে কথা বলেন, কেউ যেন না দেখে। যার যার মতো সবাই মোরগ জব করে নিয়ে আসতে পারে। কিন্তু একজন সাধারণ, তার একজন মুরিদ, সে কিন্তু মোরগ না জব করে বটি হাতে আর মোরগ হাতে নিয়ে ডাইরেক্ট হুজুরের কাছে আসছে। জিজ্ঞাসা করে, তুমি কোথায় মোরগ জব করছো? বলে, হুজুর আমি দরজা জানালা সব লাগাই দিয়ে আমি একা ঘরের মধ্যে মোরগ জব করছি। আরেকজনের জিগায়, তুমি কেমনে জব করছো? আমি একবারই চকের মধ্যে চলে গেছিলাম, কেউ ছিল না, সেখানে জবাই করছি। আরেকজন বলে, তুমি কেমনে জব করছো? আর জিগায় বলে, হুজুর আমি একটা জঙ্গলের মধ্যে যাই জব করছি। আরেকজনে বলে, আমি আরো ডিয়ারিং ভাবে পানির মধ্যে ডুব দিয়া পাও দিয়ে ধরে সুন্দর করে আইডিয়া করে জব করছি। এইভাবে এক একজনের গোপন কথা বলতেছে, গোপন ভাবে জবাই করছে। বাহ, তোমরা তো পরীক্ষায় পাশ হয়ে গেলা। শেষ সাধারণ যে মুরিদ তার সামনে আসছে, আসার পরে বলছে, তুমি কেন জব করো নাই বাবা, বলো। এরা গোপন জায়গা কত জব করার পাইলো, তুমি কেন আমার কথা মানলা না? ওই সাধারণ ব্যক্তি মুমিন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমি কেমন করে জবাই করব? ওরা যত জায়গার কথা বলছে আমি সব জায়গায় ট্রাই করছি, কিন্তু আমি খেয়াল করছি আমি যেখানে জব করি পীর সাহেব হুজুর তো বলছে কেউ যেন না দেখে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমি যত জায়গায় যাই আমার আল্লাহ তো আমাকে দেখে। আল্লাহু আকবার। আমি কিভাবে জবাই করি, আমার আল্লাহ তো দেখতেছে, উনি তো বলছেন কেউ যেন না দেখে। কিন্তু এমন কোন জায়গা আছে, এমন পৃথিবীর কোন জায়গা আছে হুজুর যেখানে আমি জবাই করলে আল্লাহ দেখবে না? এই জন্য আমি জবাই করতে পারি নাই। তখন সে আল্লাহর ওলি বলছে যে হ্যাঁ, তোমার ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় হাসিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য গুনার এক নাম্বার, গুনাহ করার এক নাম্বার রাস্তা হলো একাকিত্ববোধ। যখন মানুষ করে তখন মানুষ গুনাহ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে এই গজব থেকে হেফাজত করেন, মোবাইলের গজব থেকে আল্লাহ হেফাজত করেন। ও যুবক, 7,000, 8,000, 10,000, 15,000 টাকার মোবাইলের ভিতরে তোর জীবনের যৌবনত্ব শেষ করে দিলি, তোর যৌবনের সবকিছু বাহার শেষ করে দিলি, তোর জীবনটাকে শেষ করে দিলি, তোর লাইফটা শেষ করে দিলি। তুই কামিয়াব না, ওই মোবাইল কামিয়াব হয়েছে, কিন্তু তুই নাকাম, চিরজীবনের জন্য নাকাম হয়ে গেলি। ঠিক কিনা বলেন? দুই নাম্বার হলো সে ভাবে আমাকে কেউ দেখে না, আমাকে কেউ জানে না, আমি যে গুনাহ করতেছি কেউ জানতেছে না। আমি তো জঙ্গলের মধ্যে গুনাহ করতেছি, নৌকা নিয়া সাগরের মধ্যে, নদীর মধ্যে গুনাহ করতেছি, মাদক দ্রব্য সেবন করতেছি, আরো যত গুনাহগুলি আমি করতেছি, কেউ আমাকে দেখে না, কেউ তো আমাকে দেখে না। কি বলেন, এটা কি না? এরকম হয় কি না যে আমাকে তো কেউ দেখে না, এখন গুনাহ করা সহজ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহু আকবার। আমার বান্দা, আমার বান্দি, সে কি জানে না আমি তো তাকে দেখি, তার আল্লাহ যে তাকে দেখে, সে কি এটা জানে না? কেমন দেখা দেখে? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরে, তুমি যখন গুনাহ করো তোমাকে আমি কেমন দেখি জানো? শিকারী যেমন তার শিকারকে দেখে ওইরকম দেখি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয় তোমার রবের দেখা শিকারীর দেখার মতো। শিকারী যে শিকার করতে যায় তাকে শিকারী বলা হয়, যাকে টার্গেট করছে ওটা হলো শিকার। শিকারী যখন শিকার করতে যায় তখন শিকারকে যখন দেখে তখন পা ফেলে তো আস্তে আস্তে ফেলে। ঠিক কিনা বলেন?
কারণ শিকার জেনে গেলে তাকে শিকার করা যাবে না। এই জন্য শিকারী পা ফেলে তো আস্তে আস্তে ফেলে, নিঃশ্বাস ফেলে তো আস্তে আস্তে ফেলে, চোখ কোনো দিকে পলক ফেলায় না, খুব সাবধানের সাথে সতর্কতার সাথে তার দিকে তাকায়া থাকে, টার্গেট করে থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দি রে, আমার ভয় কি তোর অন্তরের মধ্যে জাগে না? আমার ভয় কি তোর কি অন্তরের মধ্যে আসে না? আমার দেখা কেমন জানো রে বান্দা বান্দি? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার রবের দেখা হলো শিকারীর দেখার মতো। শিকারী যেভাবে চায় থাকে খুব সাবধানের সাথে, ওইভাবে বান্দা বান্দি তোমার দিকে তাকায় আছে, তুমি কেমন করে গুনাহ করো।